এভাবে আমার ভাগ্যটা খুলে যাবে ভোলানাথের কৃপায় তা আমি ভাবতেই পারিনি। নমস্কার বন্ধুরা, ভিলস্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে সন্ধ্যেবেলা ব্লগটা শুরু করছি। দেখতে পাচ্ছ যে রেডিও হয়ে গেছে, আমি এদিকে কুট্টুস দুজনে, তোমাদের দাদাভাই কিন্তু এই যে ক্যামেরার অপোজিটে রয়েছে, সেও রেডি। আর এখন প্রায় ও বাবা কটা বাজে, প্রায় 8টা বাজতে যায়। তো আমাদের এখানে শিবরাত্রি মেলা চলছে, মানে আমাদের পাড়া থেকে আরেকটা পাড়াতে যেতে হবে। তো সেখানে কিন্তু বেশ বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডস রয়েছে, মানে চড়ার জন্য। এছাড়া মেলায় আমাদের জন্য টুকিটাকি জিনিস উঠেছে, সেটা প্রিয়াঙ্কা খবর দিয়েছে, তার জন্য কিন্তু আমরা যাচ্ছি। আর আজকে আমি এই শাড়িটা পরেছি, দেখতে পাচ্ছ। শাড়িটা কিন্তু কোথা থেকে কিনেছিলাম বলো তো, মনে আছে? মায়াপুর, হ্যাঁ, শান্তিনিকেতন থেকে। শান্তিনিকেতনের সেই সোনাঝুরি হাট থেকেই কিন্তু এই শাড়িটা কিনেছিলাম। হ্যাঁ, না, এর আগেও একবার পরেছিলাম, তোমরা হয়তো যারা রেগুলার ভিডিও দেখো দেখেছো। আর আজকে আবার পরেছি, তবে এই যে এই ব্লাউজটার সাথে মানে ম্যাচিং হয়ে গেছে শাড়িটা। আর এই ব্লাউজটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বিএড কলেজে যখন আমি পড়তাম তখনকার ব্লাউজ। আর সেটাও আমার বডিতে মানে হয়েছে, যে দেখে অবাক লাগছে যে আমার ফিটনেসটা খুব একটা পার্থক্য হয়নি, মোটামুটি চলছে ঠিকঠাক নাকি। হ্যাঁ, মোটু সোটু হয়ে যায়নি বেশি। তো যাই হোক, তো চলো মেলায় গিয়ে যা দেখবো বা যা কিছু করবো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো। কুট্টুস, আর কুট্টুস কি করে মেলায় গিয়ে ড্রাগন চড়বে? অ্যাকচুয়ালি ওখানে আমাদের স্বর্ণদীপ বাবু ড্রাগন চড়ার জন্য খুব অস্থির হচ্ছে, কান্নাকাটি করছে। ওখানে নাকি ড্রাগন এসছে, আর কুট্টুস তো রয়েছে, ওরা দুজন চড়বে। তার সাথে যদি আমাদের সুযোগ হয় অবশ্যই চড়বো, সেটা তোমরা দেখতে পাবে। আর তার উপর দেখো, একটু আগে আরো তাড়াতাড়ি হতো, আমরা 7টার সময় যেতাম। আমার ছেলে হঠাৎ খিদে পেয়ে গেছে, এত খিদে পেয়েছে যে 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু লুচি বানিয়ে দিয়েছি, 3খানা লুচি। এত স্পিডে লুচি বানিয়েছি কি বলবো। বাবা তো ঘড়ি ধরে বসেছিল যে বৌমা শাশুড়ি কত কম সময়ের মধ্যে বানাতে পারে। মা শেষে একটা বেলে দিয়েছিল, তবে আমি ওই টাইমের মধ্যেও করে নিয়েছি। চলো, এরকমটা হয়, সংসারী মানুষজন মানে এরকম ছেলে সামলাতে হবে এবং ঘুরতেও যেতে হবে, এটাই আমাদের কাজ, তাই তো? চলো। দেখো, মেলাটার দূরত্ব আমাদের বাড়ি থেকে বাইকে লেগেছে 5 থেকে 7 মিনিট মতো। আর দেখো এখানে গেটটা কিন্তু দারুণ সাজিয়েছে। আর আমি তো চাদর মুড়ি দিয়ে এসেছি, জানো তো, এতটা ঠান্ডা লেগে আছে আমার, বিশেষ করে তো কাশি হচ্ছে যে চাদর না মুড়ি দিয়ে আমি বাইকে আসতেই পারছিলাম না। তবে শরীর খারাপের মধ্যেও কিন্তু আমি ঘুরতে বেরিয়েছি, জানো তো। কাজের মাঝে যদি নিজের শরীর এবং মনটাকে ভালো রাখতে একটু ঘুরতে টুরতে না যায় না, একদমই ভালো লাগে না। বিশেষ করে তো বাচ্চারা রয়েছে, ওদেরও তো একটু ঘোরানো আমাদের দায়িত্ব, তাই না? আর ওদের ছুতোতে আমাদের একটুখানি ঘোরা হয়ে যায়, এই আর কি, আর কিছু নয়। আর যাই হোক, এখানে কিন্তু প্রিয়াঙ্কা আগে থেকে চলে এসেছিল। অ্যাকচুয়ালি আমাদের একসাথে আসার কথা ছিল, কিন্তু আমার লেট হয়ে যাওয়াতে ওকে বললাম যে তুমি মেলায় চলে যাও, ওখানেই গিয়ে দেখা হবে। তো এখানে এসে দেখি যে আমাদের স্বর্ণদীপ বাবুর কিন্তু যে কাজ, আমরা রাইডস চড়া ও কিন্তু শুরু করে দিয়েছে। আর আমাদের কুট্টুস কি আর দাঁড়িয়ে থাকতে পারে, ও এসে কিন্তু গাড়ি চড়তে শুরু করে দিয়েছে। তারপরে এই যে ড্রাগন, যেটা মেন উদ্দেশ্য ছিল, সেই ড্রাগনে চড়তে আমরা কিন্তু চলে এসেছি। মানে মায়েরা এসছে বাচ্চাদের নিয়ে, বাবাদের আর কোনো চান্স নেই। ওরা বললো যে তোমরাই যাও, বাচ্চাদেরকে একটু চড়িয়ে নাও। আর যেহেতু এখনও 5 বছর হয়নি, এখন মোটামুটি একটা টিকিটেই 2জন চড়তে পারছি, পরের বছর থেকে আর চড়তে পারবো না। তবে জানো তো, টিকিটের গায়ে লেখা ছিল 3 বছরের ঊর্ধ্বে সব বাচ্চাদের পুরো ভাড়া দিতে হবে। তবে আমরা 2টো টিকিটে 4জন চড়েছি। যাই হোক, ড্রাগন চড়তে গিয়ে আমাদের মাথাটা পুরো ঘুরে গেছিল। মানে ড্রাগনের সামনে বসেছি, এতে করে এতটাই মানে ঘুরছিল মাথা, আর ভয় পাচ্ছিলাম কি বলবো। কোনো সময় তোমরা যদি ড্রাগনে চড়ো, আমার মনে হয় যে মাঝখানেই বসাটাই বেস্ট। মানে একদম সামনে বসলে প্রচণ্ড ঝাঁকুনি এবং ভয় পাওয়ার একটা জায়গা থাকে। যারা ভয় পাও না তাদের কোনো ব্যাপার নয়, তবে আমার মতো যারা ভয় পাও, ড্রাগনের সামনে কোনোভাবেই বসবে না কিন্তু। তবে ভয় পাচ্ছিলাম বলে পাশে যেসব এই যে নাগরদোলাগুলো ঘুরছে সেগুলো দেখছিলাম, ফাংশন হচ্ছে সেটা দেখছিলাম। আর কি বলতো, আমি যখন ভয় পেয়ে খুব জোরে চিৎকার করছি, তখন কুট্টুসও ভয় পেয়ে যাচ্ছে। সেই জন্য পরে মনে হলো যে না, আমাকে এতটা ভয় পেলে হবে না, বা চিৎকার করলেও হবে না, তাহলে ও ভয় পেয়ে গেলে তখন আরও চাপ হয়ে যাবে। তাই কিন্তু অনেক কষ্ট সৃষ্টি করে কিন্তু আমি ড্রাগনটা আজকে চড়েছি। আর বাপরে বাপ, আর কোনোদিন কিন্তু আমি ড্রাগনের সামনে বসবো না, আমার শিক্ষা হয়ে গেছে। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা চলে এসেছি পাশে একটা রিং খেলা করতে। এই রিং খেলাটা সেই ছোটোবেলায় মামার বাড়িতে গিয়ে কিন্তু আমি খুব দেখেছি, এবং মামারা এই খেলাটা খেলতো, আমার ভীষণ ভালো লাগতো। তো আজকে দেখি সঙ্গে সঙ্গে ছুটে গেছি, আর আমি বলছিলাম যে আমি কিন্তু এটা খেলবই। তো সবাই মিলে খেলেছি, সবাই মিলে রিং ফেলেছি, কিন্তু এখন রিংগুলো না খুবই হালকা, মানে ফেললে না লাফিয়ে বেরিয়ে যাচ্ছে, কোনোভাবেই মানে ওই রিং পড়ছে না। আর এখানে সাবান, টাকা, তারপরে কি বলবো, শার্ট, বিভিন্ন ধরনের কিন্তু জিনিস আছে। মানে একটা 10 টাকা কি 20 টাকা 15 টাকার এরকম সব জিনিস রয়েছে ওখানে। এবার রিংয়ের মধ্যে যেটা পড়বে সেটাই তোমার। বিস্কুটও ছিল অনেক ধরনের। তো অনেকবার ট্রাই করাতে আমি প্রায় 3বার মতো ট্রাই করেছিলাম, তারপরে চলে আসছিলাম। তবে জগদীশ কী করেছিল, স্বর্ণদীপকে একটুখানি ট্রাই করতে দিয়েছিল। তখন বললাম প্লিজ আমাকে একটু দাও না, আমি ফেলে দেখি, একটা লাস্ট চান্স।
তো ঠিক সেই সময় কিন্তু আমারটা বেড়ে গেছিলো একটা বিস্কিটে। ভীষণ খুশি হয়েছিলাম যে এরকমভাবে না প্রাইজ পেতে দারুণ লাগে, সেটা কম টাকার হলেও কিন্তু কোনো ব্যাপারই নয়, কিন্তু ওই যে প্রাইজ পাওয়াটাই একটা মজাই আলাদা, তাই না? তবে চা ছাড়া বিস্কুটটা শুধু শুধু খেতে তো আর মেলার মধ্যে ভালো লাগবে না, তাই ওটা রেখে দিয়ে কিন্তু আমি আর প্রিয়াঙ্কা ফুচকা খেতে চলে এলাম। আর আজকে ছিল প্রিয়াঙ্কার নিরামিষ, সেই জন্য ও খেতে চাইছিল না ফুচকাও, কি নিরামিষ কি আমিষ এই নিয়ে কনফিউশন ছিল। তোমাদের দাদাভাই বলছে এই নিরামিষ নয় কিন্তু আমিষই ওটা, ওকে বোকা বানাতে চাইছিল। তবে আমাদের এখানে কিন্তু ফুচকাতে পেঁয়াজ দেওয়া হয় না, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই বানানো হয়। তো প্রিয়াঙ্কাকে বললাম কোনো অসুবিধা নেই, তুমি খাও। তো সেই জন্য ও ফুচকাটাই শুধু খেয়েছিল, আর কিন্তু মেলার মধ্যে কিছু খাওয়া হয়নি তেমন, কারণ ওরা নিরামিষই আজকের অন্য কিছু খাবেই না। আমাকে খেতে বলেছিল, কিন্তু আমিও সেরকমভাবে মেলায় জিনিসপত্র বা খাবার দাবার খেতে চাই না, বিশেষ করে তো কোনো তৈলাক্ত খাবার না একদমই খেতে পছন্দ করি না। আর মেলার খাবার দাবার খুব একটা ভালো হয় না, কিন্তু বাধ্য হয়ে মাঝে মাঝে আমি খাই, তবে সেটা কিন্তু ভালোবেসে নয়। আর ওরা যেহেতু আজকে নিরামিষ খাচ্ছে, সেই জন্য কিন্তু মেলার মধ্যে তেমন কিছু খাওয়া হবে না, শুধু ফুচকা ছাড়া। তো যাই হোক, এখানে কিন্তু প্রোগ্রামও ভালো হচ্ছে, কিন্তু আমাদের দেখার সময় নেই। আমরা ওখান থেকে আবার চলে এলাম দেখো কিছু কেনাকাটা করতে, মানে কি নেব না সেটা নিয়ে না কনফিউশন হয়ে যায়। মানে যখন দোকানের সামনে দাঁড়াই মনে হয় যেন সব কিছু লাগবে, আবার কোনোটাই লাগবে না, এরকমও মনে হয়। আমি যেহেতু রান্না করি, সেই জন্য রান্নার জিনিসপত্র বেশি আমার চোখে পড়ে, নেওয়ারও ইচ্ছে হয়। তোমাদের দাদাভাই বললো যে ওগুলো নিয়ে বেকার লাভ নেই, কারণ আমি অনেক সময় অনেক কিছু কিনে না নষ্ট করেছি, মানে ওইসব ব্যবহারই করিনি, তাই বলে যে ওগুলো নিতে হবে না। আর বাকি যেগুলো আছে সেগুলো দেখেই যাচ্ছি। তারপরে মনে হলো না কাপ, এত সুন্দর সুন্দর কাপ না দেখেই লোভ হচ্ছিল, তাই প্রিয়াঙ্কার আমি কাপ বাচ্ছিলাম। দেখো সুন্দর সুন্দর কাপগুলো কিনে নিয়ে যাবো ঠিকই, কিন্তু সেগুলো যদি বেশি দিন না টেকে তখন কিন্তু খুব খারাপ লাগে। আর আমাদের বাড়িতে কোনো কাঁচের জিনিস বা কড়ির জিনিস না একদমই ব্যবহার হয় না, মানে বিশেষ করে তো আমার শাশুড়ি মা বা শ্বশুরমশাই ব্যবহারই করে না। আমার যা কাঁচের বয়াম রয়েছে বা কাঁচের কড়ি প্লেট রয়েছে, সেগুলো কিন্তু আলাদাভাবে আমি ব্যবহার করি এবং আমি সেগুলোকে ধুয়ে গুছিয়ে রাখি। মা বলে যে না, তুমি আলাদা না করলে ওগুলো আমাদের হাত থেকে কখন পড়ে গিয়ে ভেঙে যাবে, মানে ওই রিস্কটাও নিতে চায় না। আর আমার শ্বশুরমশাই বাপরে বাপ, কত জিনিস যে ভেঙে ফেলে আর কত জিনিস যে ফেলে দেয় তার ঠিক ঠিকানা নেই। মানে ছোটো ছোটো চামচগুলো অর্ধেক সময় পাওয়া যায় না, সেগুলোও পড়ে যায়। আর কত কাপ ভেঙে এদিক ওদিক হয়েছে, তা কিছু করার নেই, সংসারের জিনিসপত্র কত আসবে কত যাবে, কিনতে তো হবে না, লাগবে তো এসব জিনিস। তো সেই জন্য আমি কয়েকটা কাপ কিনেছি। আবার এদিকে বাচ্চারা তো এরা তো রয়েছে ঠিক নিজেদের পছন্দ মতো জিনিসপত্র কিনতে, মানে এই যে গাড়ি কিনে নিয়েছে একজন, আর আমার ছেলেও কিন্তু ওই যে বাবলস, তারপরে একটা ছোট খেলনা এইসব কিনে নিয়েছে। তো টুকিটাকি কয়েকটা জিনিস কিনেছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তবে যাবার সময় তো বাড়ির জন্য কিছু নিয়ে যেতে হবে, এটা তো আমাদের প্রত্যেকবারের রুটিন থাকে। তো সেই জন্য দেখো জিলিপি নিতে এসেছি। আর মেলায় আসা মানে একটু জিলিপি না নিয়ে গেলে বাড়িতে ভালো লাগে না। আর এই জিলিপিগুলো না খুব সুন্দর দেখতেও, মানে বললো যে কোনো রকম কালারও মেশায়নি, তাই আমরা কিছুটা জিলিপি নিলাম। তারপরে প্রিয়াঙ্কাকে একটুখানি খেতে বলছিলাম যে তুমি একটা খেয়ে দেখো, তো ও একটা খেয়ে দেখছিল, যেহেতু এটা কোনো রকমভাবে আমিষ নয়। দেখো মেলার মধ্যে সব কিছু কেনাকাটা শেষ, এবার বাড়ি যাবো বলেই ঠিক করেছি, কিন্তু পাশের দিকে তাকিয়ে দেখলাম সুন্দর একটা ধামাকা প্রাইজের ব্যাপার রয়েছে। তো কী প্রাইজ ব্যাপার রয়েছে একটু তো গিয়ে দেখার ইচ্ছে হয়, তাই না? তো আমরা সবাই চলে গেলাম, গিয়ে দেখলাম বাটিতে বেশ ছোটো ছোটো বল রয়েছে, ওই বলগুলোকে দিতে হবে নাম্বারের মধ্যে, আর পাশেই কিন্তু নাম্বারগুলো দেওয়া রয়েছে এবং আগে বুঝুন তারপরে কিন্তু খেলুন এইসব কিন্তু লেখা রয়েছে। তো সেই হিসাবে কিন্তু আমরা সবাই খেলতে শুরু করে দিয়েছি। প্রথমে জগদীশ খেলেছে, তারপরে প্রিয়াঙ্কাও খেলেছে, আমার বর আর খেলেনি। তারপর আমি বললাম না আমিই খেলি, কি হয় দেখা যাক, একবার চান্স নেওয়াই যেতে পারে। যেহেতু একবার প্রাইজ জিতেছি সেই জন্য একটা মনের মধ্যে সাহস এসে গেছে, জানো তো। তো দেখো স্টার্ট করেছি, আর আমি আগে থেকেই টার্গেট করেছিলাম যে বেশি নাম্বারে বলগুলো দেবো। তো সব সময় ভাবনা আর কাজ একই হয় না, তবু চেষ্টা করেই যাচ্ছি। দেখো 6-এ পড়েছে, 4-এ পড়েছে, আবার 5-এ 2টো পড়েছে। তারপরে শেষে বললো সবাই যে 2-এ ফেলো নইলে 4-এ ফেলো, এরকম একটা হিসাব করে ওরা বলেছিল। তো আমি এদিক ওদিক করে যেটাই ফেলেছি সেটা হলো 5, আর টোটাল হয়েছিল কিন্তু আমার 30। আর 30 হওয়াতে দেখছিলাম যে প্রাইজও আমার রয়েছে। কোথা থেকে খেলোয়াড়টা এলো, কোথা থেকে? হ্যাঁ কি এটা কি করা হলো? কোনো জাদু মন্ত্র ছিল? হ্যাঁ বিস্কুটও তো নিয়ে নিলে দোকানে। আরে বাস, লাখে চলে এসছে। ওরে বাস, মেলায় এসে তো আমার জীবন সার্থক হয়ে গেছে। আরে টিভিটা যদি নিতে পারতাম তাহলে তো আরো ভালো হতো। টিভি কি করে আসবে? 36 খেলবে নাকি আবার? 6 সম্ভব নয়, ওটা করতে গেলে তোমার এই টাকাটা, এই মগের টাকা চলে যাবে। ওই টিভি তুলতে গেলে মগের টাকা চলে যাবে বারবার খেলতে খেলতে।
মনে হচ্ছে বাবা মহাদেব আমার আজকে প্রাইজ দিয়ে ভরিয়ে দেবে। তো দেখা যাক পরপর যে খেলাগুলো রয়েছে সবগুলোই খেলতে থাকি, মনে হচ্ছে আরও প্রাইজ পাবো, তাই না? তো এই আশা নিয়ে আবার সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে রয়েছে শুটার, জগদীশ প্রথমে চান্স নিচ্ছে। আর এখানে কিন্তু বেলুনগুলোর গায়ে সব নাম্বার দেওয়া রয়েছে, যদি কোনো বেলুন ফাটাতে পারে তাহলে কিন্তু সেই হিসাবে পাশে সব গিফট রয়েছে, সেই গিফটগুলো পাবে। খুব ভালো গিফট নয়, তবুও তো গিফট, তাই না? তো ও চেষ্টা করেছে, হয়নি। তারপরে প্রিয়াঙ্কা নিয়েছে, প্রিয়াঙ্কা 2বার না 3বার করার পরে কিন্তু একটা ইয়েলো কালারের বেলুন ফাটিয়েছে। ভাবো আজকে কিন্তু আমরা সব প্রাইজ নিয়ে যাব, প্রিয়াঙ্কাও একটা প্রাইজ পেয়ে যাবে। তবে ওর প্রাইজটা ভাবলে না আরও হাসি পাবে। কী বলো তো, জিপ ছেলে আমাদের টাং ক্লিনার। প্রিয়াঙ্কা বললো যে ওটা নিয়ে আমার লাভ নেই, তুমি তার থেকে একটা কাঁপা দাও। তো কাঁপাই নিয়েছিল। তবে তারপরে কিন্তু আমি ট্রাই করছি, ভাবছিলাম যে সবগুলো বল ফাটিয়ে দেবো, কিন্তু কোনো বলই হলো না। একবারে কি কোনো কিছু হয় বলো? কি পেয়েছে বলো? কাঁপা যা পেয়েছো তো রে বাবা, কেউ পাচ্ছে না তো, কেউ পাচ্ছে না, এখানে খেলবে আসো। আরে ওখানে প্রাইজ পাইনি তো কি হয়েছে, পরে আবার একটা খেলা রয়েছে। দেখো এখানে একটা বল মারতে হবে, 5টা গ্লাস দেওয়া রয়েছে, মানে নিচে 3টে ওপরে 2টো, ওই যে টুলের ওপর রয়েছে। এই বলটা দিয়ে কিন্তু ছুঁড়তে হবে, আর ছুঁড়লেই সমস্ত গ্লাস যদি পড়ে যায় তাহলে কিন্তু যতগুলো গিফট রয়েছে তার মধ্যে তোমার একটা হবে। তো সেই হিসাবে প্রিয়াঙ্কা বললো আমি পারবই, তুমি দাও। আর এই যে একবার বল মারলে যেন 20 টাকা দিতে হবে। তো প্রিয়াঙ্কা চেষ্টা করেও পারলো না। এবারে জগদীশ তো নাই বলছিল যে মাত্র একবার মারতে দেবে 20 টাকা, এটা কি সম্ভব? তো অনেক বলে কিন্তু 2টো বল মেরেছিল 20 টাকাতে। আর হ্যাঁ, আগে যে খেলাগুলোতে খেলেছিলাম সবগুলোতে কিন্তু 10 টাকা করে দিতে হয়েছিল। তো যাই হোক, এখানেও জগদীশ ট্রাই করলো এবং গ্লাস সব পড়ে গেলেও একটা গ্লাস থেকে গেছিলো। তাই আমরা বলছিলাম হয়তো ওটা আঠা দেওয়া রয়েছে, তো উনি তুলে দেখাচ্ছিল যে আঠাটা কিচ্ছু দেওয়া নেই, তবুও কেন পড়লো না জানি না, খুব মিস হয়ে গেল। তো যাই হোক, অনেক খেলাধুলো হয়েছে, প্রায় 9:30 মতো বাজতে যায়। বাচ্চাদের নিয়ে আর আমরা ওখানে দাঁড়ালাম না, সরাসরি এবার বাড়ি যাচ্ছি। হাতে দেখতে পাচ্ছ অনেকটাই জিনিসপত্র রয়েছে, আর কি জিনিস রয়েছে সব বাড়ি গিয়ে দেখাচ্ছি, চলো। দেখো টাওয়ার গেম, দিস ইজ বাবেলস। আর কি কালার সব নিয়েছো? একই কালার। তুমি তো বলে গেছিলে যখন খেলনা হবে না, শুধু খাবার দাবার যা ইচ্ছে হবে খাবে, আর যা চড়তে ইচ্ছে হবে তাই করবে। কিন্তু তুমি চড়েছো, আবার দুটো খেলনা নিয়েছো। আমি একটা ভুলেই গেছি। যাওয়ার সময় তো আমি ওকে লুচি খাইয়ে দিয়েছি, খিদেটা নেই, কিছু খেতে পারেনি, সেই জন্য কিন্তু ওর পছন্দ মতো 2টো খেলনা নিয়ে নিয়েছি। আর তার সাথে সাথে আমিও তো এই যে, এটা আমাদের 50-60 টাকা দাম আছে। হ্যাঁ 50 থেকে 60 টাকা। কদিন আগে তো নিয়ে এসেছিল। আর বাবা আমাকে বলেছিল যে তোমাদের ঘরেও একটা মগ নিয়ে আসো, খুব অসুবিধা হয় সবসময় সবার হাতে, মানে কি বলবো, জলের বোতলে জল থাকে না, মগেও জল, দুটো ঘরে দুটো থাকলে সুবিধা হবে। তো এটা মগ না, অনেকে কিন্তু জগ বলে। হ্যাঁ, যাই হোক জগ আমরা বলে, এখানে মগ বলি, কোনো ব্যাপার না। তো আমি একটা প্রাইজ পেয়েছি জীবনে, মানে প্রথমবার প্রাইজ পেলাম। আমি যখন একটা নার্সারি স্কুলে পড়াতাম তখন কিন্তু সূচে সুতো পড়াতে আমি সেকেন্ড না ফার্স্ট হয়েছিলাম, তাতে একটা প্রাইজ পেয়েছিলাম। কি প্রাইজ আমার এখন মনে নেই, ওরকম মগ টক কিছু একটা হবে মনে হয়। তো সেই আমার জীবনের প্রথম, আর এটা মনে হয় সেকেন্ড। আর এটা লাকিলি পেয়ে গেছি। আরো একটা প্রাইজ পেয়েছি, চায়ের সাথে আমাদের সকালে বিস্কুটের দরকার হয়, তাই এটা 5 টাকা বিস্কুট পেয়েছি, রিং খেলে। আর বাড়িতে যেহেতু মেলায় গেছিলাম, বাড়ির জন্য নিয়ে এসেছি জিলিপি, গরম গরম জিলিপি। আর স্ট্র নিয়েছি, স্ট্র সুন্দর দেখতে, একটা খারাপ লাগবে না, কুটুসের জন্য ওটা। মাঝে মাঝে আমার সাবিত্রী কিচেনে রান্না বান্না, এবার তো গরম আসছে, গরমের সময় কিন্তু এই স্ট্র ফগুলো লাগে। মেলায় গেছিলাম বলে নিয়ে নিলাম। আর তার সাথে এখন ব্যাপার হয়েছে, মেলায় কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিসের দাম, তো সেখান থেকে কোয়ালিটিরও ব্যাপার আছে, তুমি বললে হবে না, দু জায়গায় কোয়ালিটিরও কিছু পার্থক্য থাকে। না আবার থাকে, সামনের দিকে যারা দোকান দেয় তারা কিন্তু আবার দামটা বেশি নয়, আর পিছনের দিকে একটু দাম কম থাকে। তো দেখো আমি আর প্রিয়াঙ্কা দুজনেই কিন্তু এই যে 6টা কাপ নিয়েছি 50 টাকা দিয়ে, পছন্দ হয়েছে আমাদের। আর প্রিয়াঙ্কা আর আমি দুজনেই নিলাম। ও 6টা নিয়েছে, হ্যাঁ ও 6টা। তোমার 5 টাকা না, আর একটা ভিতরে আছে ভিতরে। আর এক জায়গায় আমি নিয়ে ফেলেছি, ওটা প্রিয়াঙ্কা কিন্তু পরে এসে আমাকে বলেছে যে তুমি নিও না, কারণ যে দোকানে আমি প্রথমে দেখছিলাম সেখান থেকে যদি হঠাৎ করে আমি বাঁচতে চলে যাই কেমন একটা ভাববে, সেই জন্য কিন্তু আমি 3টে কাপ নিয়েছিলাম। আর এই 3টে 30 টাকা মতো নিয়েছি। দু রকম নিয়েছো, একরকম নয়। আমাদের রেগুলার ব্যবহার করার জন্য, মানে প্রায় সময় কি হয় বলো তো, মানে হাত থেকে পছন্দের কাপ কয়েকটা ভেঙে গেছে অলরেডি। তো এইগুলো রাব ইউজ করা হবে, মানে সব সময় ব্যবহার করার জন্য। ওগুলোকে তুলে রাখবো, পরে যখন আত্মীয় স্বজন আসবে বা বেশি জন আসলো, 5-6 জন আসলো, তখন দেওয়া যাবে। একদম। তো এই হচ্ছে কি মেলায় গিয়ে কেনাকাটা করেছি, তোমাদের সবকিছু দেখিয়ে দিলাম। আর আজকে কিন্তু বেশ ভালোই কাটলো। চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও। আজকের মতো টাটা এন্ড গুড নাইট।